এবারে ক্রিকেট। দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন করলেন মুশফিক তাসকিনরা। স্থানীয় সময় দুপুর 1:30 থেকে শুরু হয় তাদের অনুশীলন, যেখানে অফ ফর্মে থাকা সৌম্য সরকারকে নিয়ে আলাদা করে কাজ করেছেন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। গতকাল সিডনি পৌঁছিল, এদিন অবশ্য অনুশীলনে যোগ দেননি মাশরাফি বিন মুর্তজা। সিডনির ব্লাকটন স্পোর্টস পার্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠছে উৎসবের উপলক্ষ, কেননা অস্ট্রেলিয়ার প্রস্তুতি ক্যাম্পের জন্য এটি এখন মুশফিকদের ঠিকানা। এমন আনন্দের সঙ্গে অবশ্য প্রস্তুতি নিয়েও সিরিয়াস ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের মতো ইনডোরে সময় কাটিয়েছেন হাথুরু সিং শিষ্যরা, তবে সেখানে একটু আলাদাই ছিলেন সৌম্য সরকার। টানা অফ ফর্মে থাকা এই ক্রিকেটারের ব্যাট প্যাচ কাটাতেই ট্রেনার থেকে শুরু করে কোচ সবাই ছিলেন বাড়তি মনোযোগী। আইসাইড ক্রিকেটার, উঁচু হয়ে আসা বলে সাবলীল বলে নিউজিল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারে সৌম্যর ব্যাট। হাথুরু সিং হয়তো সেই কথায় মনে করিয়ে দিচ্ছিলেন এই বাঁহাতিকে। তবে অনেকটা ক্লোজ ডোর অনুশীলন বলে গণমাধ্যমের সাথে কথা বলেননি কোনো ক্রিকেটার, কিন্তু দেশ ছাড়ার আগে নিজেকে ফিরে পেতে সব চেষ্টার কথাই জানিয়েছিলেন সৌম্য। তো ওইটাতে দেখে আবার নিজেকে একটু উইকেটে বেশি সময় থাকার জন্য আর কি একটু বেশি মনোযোগ হতে হবে বা বেশিক্ষণ প্র্যাকটিস করতে হবে। এটাই থাকবে এখন আমার ফার্স্ট ইয়ার, যে উইকেটে কতক্ষণ থাকা যায়। বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স আর সিডনি সিক্সার্সের বিপক্ষে দুইটি টি-20 প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। 14 ডিসেম্বর প্রথম ম্যাচটি হবে থান্ডার্সের হোম গ্রাউন্ড সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। সাম্প্রতিক ফর্ম আর নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত অভিজ্ঞতায় নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছেন পেসার রুবেল হোসেন। বিপিএলে দারুণ ফর্মে থাকা এই পেসারের এখন লক্ষ্য একাদশের জায়গা নিশ্চিত করা। ভিসার জটিলতা কাটিয়ে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন রুবেল আর মেহেদি মারুফ। এদিকে হোম সিরিজে কন্ডিশনের সুবিধা নিতে নিউজিল্যান্ড যে উইকেটই তৈরি করুক না কেন তার সাথে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের, এমনটা মনে করছেন শাহরিয়ার নাফিস। দলের প্রায় সবাই অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরলেও ভিসা জটিলতায় অপেক্ষা বেড়েছে রুবেল হোসেনের। তবে সেই অপেক্ষায় বসেছিলেন না এই পেসার। সোমবারও ঘাম ঝরিয়েছেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। অস্ট্রেলিয়ার ক্যাম্পে শুরু থেকে দলের সাথে না থাকার আক্ষেপ থাকলেও পুষিয়ে নিতে চান রুবেল। এর মধ্যে ঠিক করে ফেলেছেন নিজের লক্ষ্য। মেইন হচ্ছে কনফিডেন্সটা, কারণ কয়েকটা ম্যাচ যদি ভালো এফোর্ট দিয়ে বোলিং করা যায়, বাট কনফিডেন্সটা যদি চলে আসে তখন অটোমেটিকলি আপনার রিদমটা চলে আসবে। বাট আমার কাছে মনে হয় না আমার কনফিডেন্সটা এখন আল্লাহর রহমতে ভালো আছে, বাট এটা এখন মাঠে প্রুভ করতে হবে আমাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে 25 ওয়ানডেতে 8 জয় বাংলাদেশের। বিশ্বকাপে হ্যামিল্টনে শেষ দেখায় হারলেও এর আগে টানা 8 ম্যাচে জয়ের অভিজ্ঞতা রয়েছে টাইগারদের, কিন্তু জয় নেই ওই দেশের মাটিতে। তারপরও বিশ্বকাপের অভিজ্ঞতা বড় এক অনুপ্রেরণা বাংলাদেশের জন্য। এই ধরনের পেস উইকেটে পেস বলারদের জন্য সবসময় সহায়তা থাকে, বাট আমরা ওইটাই ইনশাল্লাহ একটা মনের এক্সট্রা জোর নিয়ে আমরা সব পেস বলাররা যাচ্ছি এবং ওইখানে ইনশাল্লাহ ওইভাবে আমাদের প্রিপারেশন করবো, ম্যাচ ওইটাই প্রমাণ করার চেষ্টা করব। এদিকে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ায় হোম কন্ডিশনের ফায়দা নিশ্চিতভাবে নেবে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে যে উইকেটেই খেলা হোক না কেন বাংলাদেশি ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে বিশ্বাস শাহরিয়ার নাফিজের। বাংলাদেশ ক্রিকেট টিমে এখন যারা আছে তারা যথেষ্ট পরিণত, এক্সপিরিয়েন্স এবং খুবই উঁচু মানের ব্যাটসম্যান বা বোলার। আমি মনে করি অ্যাডাপ্টেশনে কোনো সমস্যা হবে না। স্পোর্টিং, সিমিং, বাউন্সি যে ধরনের উইকেটেই খেলা হোক না কেন ব্যাটসম্যানদের গড়ে দিতে হবে বড় সংগ্রহ। তবেই মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন, রুবেলরা চ্যালেঞ্জ জানাতে পারবে নিউজিল্যান্ডকে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে 15 আর সব মিলে প্রায় 20 বছরের বন্ধুত্ব মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারার মধ্যে। ক্রিকেটের বাইরেও ব্যবসায়িক আর ব্যক্তিগতভাবে দৃঢ় বন্ধনে আবদ্ধ এরা দুজন। সাম্প্রতিক সময়ে কোচিংয়ে নাম লেখাতে যাওয়া মাহেলাকে শুভকামনা জানিয়েছেন সাঙ্গাকারা। আর মাহেলার কাছে সাঙ্গাকারার কি সেটি শুনুন ফয়সাল তিতুমিরের কাছে। Call it a relationship. I got a relationship with my wife. Okay. I got a friendship with my friend. Yeah, true. বন্ধুর প্রসঙ্গ উঠতেই গাম্ভীর্যের খোলস ছেড়ে যেন বেরিয়ে এলেন ডেনা গামাগে প্রবোধ মাহেলা ডি সিলভা জয়াবর্ধনে। তার এই লম্বা নামটির মতো কুমার সাঙ্গাকারার সঙ্গে সম্পর্কটাও অনেক লম্বা। বয়সে মাত্র 153 দিনের ছোট বড়। 1997 সালে অভিষেকের পর সিনিয়র জয়া যখন জাতীয় দলের সহ অধিনায়ক, 2000 সালে তখন অভিষেক জুনিয়র সাঙ্গার। তবে বন্ধুত্বটা গড়ে ওঠে স্কুল ও ক্লাব ক্রিকেট থেকে। সেই হিসেবে শুধু আন্তর্জাতিক মঞ্চেই 15 আর সব মিলে 20 বছরের বন্ধুত্বটা শুধু আর ক্রিকেটে সীমাবদ্ধ নেই।
অভিষেকে পার্থক্য থাকলেও অবসরটা একই বছর 2015-তে। তবে ঢাকা ডায়নামাইটস এই বিপিএলে আবারও মিলিয়ে দেয় দুজনকে। For so long together. আমরা একসাথে অনেকদিন খেলছি, এটাই আসলে বন্ধন তৈরি করেছে। খেলার বাইরেও আমরা ভালো বন্ধু। আবারও একই সাথে ঢাকার হয়ে খেলাটা দারুণ ব্যাপার। আসলে এরকম টুর্নামেন্টে একই দলে নিজের সেরা বন্ধুকে পাওয়াটা ভাগ্যের। It's always good to have a good friend. তবে দুই বন্ধুর পথটা এবার দুদিকে বাঁকলো মনে হয়। সাঙ্গাকারা যেখানে ঢাকার হয়ে প্রায় সব ম্যাচেই মাঠে নেমেছেন, সেখানে মাহেলা খেলেছেন মাত্র 2টি ম্যাচে। তবে মাঠের পেছনে দারুণ সপ্রতিভ ছিলেন কোচিংয়ে নাম লেখাতে যাওয়া মাহেলা। গত বছরই কাজ করেছেন ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে, আর বিপিএল চলাকালীন বিশেষ বিমানে ভারতে গিয়ে আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচের চুক্তিটা পাকা করে এসেছেন। বন্ধুকে শুভকামনা জানাতে ভোলেননি সাঙ্গাও। There's new opportunities for me coming. কিছু নতুন সুযোগ আসছে, তো আমি আসলে দেখতে চাই সেটা কেমন লাগে। এর আগে কনসালটেন্সি করেছি, তবে হেড কোচ হওয়াটা আলাদা একটা ব্যাপার। এটা আসলে নিজেকে অন্যভাবে চ্যালেঞ্জ জানানো। To be a head coach, it's quite different. I think Mahel is going to do a fantastic job. আমি নিশ্চিত মাহেলা দারুণ করবে। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে সেই সবচেয়ে আদর্শ। ওর খেলা বোঝার ক্ষমতাটা অসাধারণ, ক্রিকেটারদেরও ভালো ম্যানেজ করতে পারে। He'll be an ideal fit. ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরেও দুজনেই জড়িত সামাজিক কাজে, একই সঙ্গে চলছে ব্যবসাও। শ্রীলঙ্কায় তো আর এমনি এমনি বলা হয় না, বন্ধুত্ব কাকে বলে শিখে নাও মাহেলা সাঙ্গাকে দেখে। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, ঢাকা।